ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের নাম জানেন? জঙ্গে বদর। জি, জঙ্গে বদর মুখস্থ করিয়েন। কেন মিজানুর রহমান যে ওয়াজগুলা করে সকালবেলায় সবাই বলতে পারে, মানে সবাই জীবনী বক্তা হয়ে যায়, খালি মন রাখতে হবে এদিকে। আর জিলাপি দোকানে মন রাখলে কিন্তু মুখস্থ হবে না। হবে? হবে না। তো আল্লাহর নবী ইসলাম প্রচার করছেন, নবী বলছেন মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। এই কলেমাকে যারা মহব্বতের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে পড়বে, নির্ঘাত তারা জান্নাতি হবে। এখানে যতজন আছেন সবাই কলেমা পড়নে বলা, যতজন আছেন নবীকে ভালোবাসনে বলা, যতজন এসেছেন নবীকে প্যার করনে বলা। আর খোদা বলছে আমি তো তাদেরকেই ভালোবাসি যারা নবীকে ভালোবাসে। জি, আমি তাদেরকেই মোহব্বত করি যারা নবীকে ভালোবাসে। নবী পাক 300 থেকে 313 জন সাহাবী নিয়ে জঙ্গে বদরের যুদ্ধে রওনা হবেন। কতজন? 313 জন। 300 কিংবা 313 জন। আর বেদিন মুশরিকের দিকে ছিল 1450 জন। আচ্ছা কোনটা বেশি, কাফেরদের না মুমিনের? কাফেরদেরটা বেশি। অঙ্ক করিয়ে নালে বুঝতে অসুবিধা হবে। তা আল্লাহর নবী যাবে, সাহাবীদের নিয়ে বৈঠক করতেছেন। এহেন অবস্থায় একটা বিধবা নারী, স্বামী হারা মহিলা চলে যাচ্ছেন নবী দ্বারস্থ হয়ে। দেখি আল্লাহর নবী কি বলে, কান লাগায়া শুনে। তো উনি বলছেন আল্লাহ জঙ্গে বদরে কথা হচ্ছে, মনে বড় সাধ জেগেছে আল্লাহ, যদি আমার স্বামী থাকতো তো আমার স্বামীকে নবীর যুদ্ধে পাঠাতাম, জিহাদ করতে পাঠাতাম, আর জিহাদের মাঠে আমার স্বামী শহীদ হয়ে যেত। কিয়ামতের দিন আল্লাহকে বলতাম আল্লাহ আমি যার তার বিবি নয়, আমি হলাম শহীদানের বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী নাই, তবে আমার স্বামী না হলে কি হলো, দুটো ছেলে তো আছে। খুব খেয়াল, দুটো ছেলে তো আছে। দেখি আল্লাহর নবীকে একবার বলেই দেখি না। সময়ের একরাম রাদান ইসলাম মা বোনদের বোঝাবা জন্য হালকা সুর দিলাম, শুনেন এবার আস্তে আস্তে কথা গুলাম। মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরবারে দোয়ালাম নূরে মুজাসসাম নবীদের ইমাম রহমাতাল লিল আলামিন শাফিউল মুদনাবিন নুরুন আলা নূর নবী আমার সাহাবীদের নিয়ে উনি বৈঠক করতেছেন। এখনো সময়তে আপনার চোখের পানি ঝরাতে ঝরাতে, চোখের পানি ফেলতে ফেলতে ওই মেয়েটা যেন নবীর কাছে হাজির হয়ে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নূরুল আলা নূর নবী গো, নবী গো আপনি যদি রাজি হয়ে যান, আপনি যদি একবার খুশি হয়ে যান, তাহলে কিয়ামতের দিনে আমার যে আর কোনো ভয় রবে না। নবী গো আপনি চলে যাচ্ছেন জঙ্গে বদরে, কিন্তু আমার স্বামী নাই গো, অনেক দিন হয়ে গেছে, কবর দেশে চলে গেছে, অনেক দিন ফিরে আসেনি। আর যারা কবরে যায় তারা আর ঘুরে আসে না। বাবারা, মা বোনেরা, এই যে জীবনে চালু হয়ে গেল, মন দিয়া কান লাগায়া দিল দিয়া শুনেন রে মা খালা, শুনে যান রাত্রি বেলাতে জীবনের কথা। ভাইরা গো, আমার দাদারা দিদিরা গো, আল্লাহর নবী বললেন ও জননী মা কাঁদতেছো কেন, তোমার চোখে পানি কেন? নবী আমার সব সইতে পারে, কিন্তু একটা জিনিস সইতে পারে না, ওটা হলো মেয়েদের কান্না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সব সইতে পারে, একটা পারে না। কি? একরামুল হক এই দেখো চাইতে নাই, যাতে দিয়েছে 500 টাকা,
আর আল্লাহ তুমি তার পকেট করো না জিন্দেগিতে ফাঁকা। জোরে বলেন মারহাবা। চাইবো বাবা একটু জীবন এখানে আগাতে দেন, কি বলছেন? সুবহানাল্লাহ। নূরের নবী বললেন, মা চোখের পানি তোমারে ফেলতে হবে না, চোখের পানি তোমাকে ছড়াইতে হবে না। আচ্ছা মা গো, তোমার বায়ানটা একবার প্রয়োগ করে দাও। বলল রাসূল, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে দর্শন করলে খোদা তাআলার দর্শন হয়ে যায়। নবী গো, আপনাকে দেখা মনে আল্লাহ তাআলার ইয়াদাত হয়ে যায়, আল্লাহ তাআলাকে দেখে নেয়। হাদিস পাক বলে, নবী গো, যারা বাইরে তোর দূরে থাক, খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে যদি বলে এটা নূরের নবী, তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়ে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী না, তবে আমার বাড়িতে বাচ্চা বাচ্চা দুটো ছেলে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, যদি আপনি ইজাজত দেন, যদি আপনি হুকুম দেন, তাহলে আমি আপনার সঙ্গে আপনার সাথে জঙ্গে বদরে ছেলে দুটো পাঠাবো। হুজুর, আপনি যদি অর্ডার দেন। সুবহানাল্লাহ। দেখো বাচ্চা বেটি এখানে আসিয়া 100 টাকা দিল বাবা, খোদাকে ভাবিয়া আমি পাপি দোয়া করে দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতেরও চাবি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এদিকে লোক কত ভালো করে চাইতে নাই চাইতে টাকা। সুবহানাল্লাহ। আর্মি যেন টাকা গিলা করে নিয়ে ইমানটা করে না পাকা, নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাবারা, আমার মা খালা বোনেরা, আল্লাহর নবী বললেন, মা শোনো, তোমার দুটো বেটা বাচ্চা বাচ্চা ছেলে, আর তুমি ওদেরকে কেন যুদ্ধে পাঠাইতে চাইছো রে মা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, টাকা দেওয়ার মতো ক্ষমতায় আমার নাই নবী গো, অর্থ দেওয়ার মতো সামর্থ্য আমার নাই নবী গো, বাড়ি জায়গা দেওয়ার মতো ক্ষমতা নাই। তবে এই যে দুটো আমানত, এই দুটো আমানত আপনার কাছে দিয়ে গেলাম, তবে একটু দোয়া করিয়েন নবী গো, যেন আপনার যুদ্ধে গিয়া এই বাচ্চা ছেলে দুটা আর জিন্দেগিতে ফিরে না আসে। এই বাচ্চা দুটা যেন আপনার জন্য আল্লাহ রাহে শহীদ হয়ে যায়। নবী গো, আপনি বলেছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এটার বাংলা মানে হলো লা ইউমিনু, কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, টাকা পয়সার চাইতে, ধন দৌলতের চাইতে নবীকে না ভালোবাসবে। লা ইউমিনু, কতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন মুসলমান হওয়া যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমার কাছে টাকাও না ভাই, পৌঁছাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের দুটা কামাই আপনার পদতলে কুরবান করতে রাজি আছি। নবী গো, বলেন আপনি নিয়ে যাবেন কি যাবেন না? আমার ছেলে দুটাকে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিবেন কি দিবেন না? আল্লাহর নবী বললেন, মা চিন্তা তুমি করো না রে মা, মহান আল্লাহ দুনিয়ায় সব সইতে পারে, কিন্তু যখন মা কোনো জিনিস চাই সন্তানের জন্য, আল্লাহ তাআলা ঘুরিয়ে দিতে পারে না। এ মা, যাও তাড়াতাড়ি করে চলে যাও, বাচ্চা ছেলে দুটাকে এখনই রেডি কইরা দাও, আমি তাদেরকে যুদ্ধে নিয়ে যাব। যাও মা, বাচ্চা ছেলে দুটা নিয়ে যাও। ওয়ালাইকুম সালাম। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে কত সুন্দর শিক্ষা দেখেন।
টাকাও দিয়েছে 100 টাকা, ফের আবার সালাম দিয়েছে পাকা, বলছে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। সালাম শুনে যদি কেউ উত্তর না দেয় গুনাহগার, কি বলছেন, গুনাহগার হবে। সুবহানাল্লাহ। এই দেখেন বাচ্চা ছেলে শিক্ষা কত ভালো পেয়েছে, মা ভালো, এই জন্য বাচ্চা ভালো, কি বলছেন, সুবহানাল্লাহ। আটা গুনে রুটি আর মা গুনে হয় বিটি, নাকি বলছেন, এটাই তো কথা খাঁটি। সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা গো, এখনকার ছেলে সালাম কালাম সব ভুলে গেছে। যদি নানা আসে বাড়িতে, নানাকে সালাম তো দূরে থাক, বাবা বলছে বল টা 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 টা, বলে কি বলে না, সালাম ভুলে গেছে। তাবিজ নিয়ে কি হবে? ইসলামের আদর্শ গুলাই তো তোমার ভিতরে নাই। সালাম যে বাড়িতে রহমত, সে বাড়িতে সালাম, যে বাড়িতে বরকত আছে, সেই বাড়িতে আছে কি নাই? আছে। সময়ে তো মা জননী বলছেন ইয়া রাসূলুল্লাহ, এখনই চলে যাব আর বাচ্চা বাচ্চা দুটো ছেলেকে রেডি করে আপনার পদতলে ফেলে দেব। ঠিক আছে, যাও। সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, বাচ্চা ছেলে যুদ্ধে নিয়ে যাবেন। বলছে দাঁড়া, নাপ করা হবে, যদি নাপে হয়ে যায় তাহলে নিয়ে যাব, আর না হলে নিয়ে যাব না। ফিতা দিয়ে মাপ করা হবে, যদি পাস করে যায় তাহলে নিয়ে যাব, নইচেত নিয়ে যাব না। ঠিক আছে। মা চোখের পানি ফেলতে ফেলতে, দুই চোখের পানি মুছতে মুছতে আপনার কিনা যেন বাবা চলে যাচ্ছে। আমি দেখে না দই নয়নে, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কতখানা বলছে ভাই, আমার মসজিদের জন্য আপনাদের আশীর্বাদ, জুম্মা মসজিদের উন্নতি কল্পে 10 জনে 200 করে টাকা দিতে হবে। তাড়াতাড়ি চলে আসেন ভাই, বেশি দিয়েন না, 200 করে দিয়েন, পরে দিতে হবে। আমি দেখে না দই নয়নে, জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। তাড়াতাড়ি চলে আসুন, নবীর মহব্বতের কথা চলছে। আর আল্লাহ যদি কবুল করে নেয় তো আপনার এই ডেরাও পার, ওই ডেরাও পার, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখেন একজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি চলে আসেন ভাই। এই দেখো সুবহানাল্লাহ, এমডি গৌসুল আজম, সুবহানাল্লাহ, নাম কত সুন্দর গো, দেশের লোক জি ভালো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নাও, মনোবাসনা পূর্ণ করে দাও, তার মনের স্বাদ মিটিয়ে দাও, নবীর রওজার জালি মুবারক একবারও ধরিয়ে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। একটা হয়েছে, আর মাত্র 9টা, তাড়াতাড়ি পুজিয়ে দেন ভাই আমার, দাদা আমার, মা খালা বোনেরা আমার। আমি দেখে না দই নয়নে, আমি দেখে না দই নয়নে, তোমার মতো দয়ার সারা ভুবনে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন, যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন অতি যতনে সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। একদিন হযরত রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে। নাম বলবেন? সুবহানাল্লাহ, বেনামে আল্লাহ, তুমি সব জানো, আল্লাহু আলম, আল্লাহ অন্তর্যামী, অন্তরের খবর সব জানে। একদিন হযরত রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে। পিয়া খাতুন, আল্লাহ নাম তার পিয়া খাতুন, দিও তাকে দুনিয়াতে জান্নাতি দাতুন, জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। দিয়েছে 500 টাকা, লক্ষ্মী ভান্ডারটাকে তুলে নেবে টাটকা টাকা, বলছে বাপরে মরবি, এটাও জানিস লক্ষ্মী ভান্ডার, সুবহানাল্লাহ। যাই হোক, এরকম করে তাড়াতাড়ি পুজিয়ে দেন, আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। একদিন হযরত রেখে ঘরে গেলেন তিনি শিকারেতে।
কাফেরেরা যুগুতি করে, কাফেরেরা যুগুতি করে মাগো, পাথর মারে নবীর পাক বদনে সারা ভুবনে। আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরতে হামজা কাতর হলে কে পাথর মারলে তোরা এতিম বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা কাতর হলে কে পাথর মারলে তোরা এতিম বলে। রক্তের ধরা বহিয়া চলে নবীর, রক্তের ধরা বহিয়া চলে, অশ্রু ঝরে দোহে নয়নে সারা ভুবনে। আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে, তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। ভাইজান এখনো 5টা পূজাতে হবে, তাড়াতাড়ি দেন। 200 করে টাকা আবার জীবনে হবে পাকা, কথা দিলাম। রাত্রিবেলায় রাগ করে যাবো, উঠিয়ে যাবেন না। নবীর যুদ্ধের কথা ধরেছি ভাই, জিহাদ কথা ধরেছি। ইসলাম শব্দ অর্থ হলো শান্তি, ওই শান্তি বজায় রেখে কাজগুলো আমার করতে হবে। তাই 10টা চেয়েছে ভাই, তাড়াতাড়ি জলদি করে এখনই দিতে হয়। আছেন ভাই 200 করে টাকা, বেশি নয়, জীবনের একদিনে কামাই দেন আল্লাহর ঘরের জন্য। আল মসজিদ বাইতুল্লাহ, এটা হলো খোদা তাআলার ঘর। সুবহানাল্লাহ। 1000 টাকা আবুল খায়ের। সুবহানাল্লাহ। এখন মা বাপের জন্য আবুল মানে হলো বাপ নাকি, আর খায়ের মানে হলো ভালো, ভালো বাপ। সুবহানাল্লাহ। আবুল খায়ের নামে দেবানায় গ্রামে বাড়ি, আর 1000 টাকা দিল অতি তাড়াতাড়ি। যে আসাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন। সুবহানাল্লাহ। আমি নয় আমিন খোদা, আমি নয় আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এই দেখো আশীর্বাদহর মানুষ, এরা দিতে আলবে না। সুবহানাল্লাহ। মিজানুর তোর আপনার সব শেষ হয়ে যাবে, কিন্তু আশীর্বাদহর মানুষের শেষ হবে না। সুবহানাল্লাহ। নাম কি? রুহুল আমিন। সুবহান, নামগুলো কত সুন্দর। জি যাক আলহামদুলিল্লাহ, নামগুলো দেন। এই দেখো একটা মা আমার 500 টাকা কমিটি ভাই থেকে পাঠান। এখানে মায়েরা আসছে, দৃষ্টিকটু হচ্ছে, একটু খারাপ লাগছে। মায়েরা ওখানে বসে থাকুন, আমার কমিটি ভাই নাই, দুজনকে পাঠিয়ে দেন ওখানে, যাক ওরা দেখ, যে যা পারবে মায়েরা। কমিটির দায়িত্বশীল ব্যক্তি যিনারা আছেন, তিনারা একটা চাদর হাতে করে মেয়েদের ভিতর যান। জি খুব সুন্দর হয়। মেয়েদের ভিতর মেয়ে ভলেন্টিয়ার যিনারা আছেন, তিনারা একটা চাদর হাতে করে নিয়ে যান, বা ওনাদের সহযোগিতার জন্য একজন আত্মনির্ভরশীল ছেলে ওখানে যেতে পারে। যাক আলহামদুলিল্লাহ। বলছি ভাইজান এখানে 3500 টাকা আছে, আর মাত্র 1500 টাকা পুজিয়ে দেন তো, 5000 করে দেন। পাঞ্জাতন রাজি তো খোদা রাজি, নাকি বলছেন? 5 পাঞ্জাতন রাজি তো খোদা তাআলা রাজি হয়ে যায়, হবে কি হবে না? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখো ভাইজান, যাক আলহামদুলিল্লাহ। সাদেমা বিবি, সুবহানাল্লাহ, আমার মায়েরাই ভালো। যাক আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি চলে আসেন। নূর 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 আজে নূর এসেছে, আসুনে হাতে দেখো ফুল ফুটেছে। আর 500 টাকা দিয়ে 5000 টাকা পুজিয়ে দেন। মাইক্রোফোনে এখন টাটকা দোয়া করবে মিজানুর রহমান, কথা দিলাম। একদম প্রথম দোয়া, নূর 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 আজে নূর এসেছে, আসুনে হাতে দেখো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই দেখো ফের 5000 এর বেশি হয়ে গেল। যাক 6000। আর জান্নাতের গেট হলো 8টা, নাকি বলছেন? জান্নাতের গেট 8টা, আর মাত্র 1000 করে 2000 টাকা পুঁজি দেন তো। সুবহানাল্লাহ। নূর 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 আজে নূর এসেছে, আশীর্বাদ হাতে দেখো ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরেরই মেলা, মায়ামিন
আমিনার কোলে দলে কামলিওয়ালা, মায়ামিনার কোলে দলে কামলিওয়ালা, নূর 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 আজ নূর এসেছে, মা আমিনার কোলে দেখো ফুল ফুটেছে। নুকুমউদ্দিন, সুবহানাল্লাহ। আমার ভাই নুকুমউদ্দিন দিয়েছেন না 200 টাকা, জীবনে তার পকেট করোনা গো ফাঁকা। এই রাত্রি বেলাতে একবার পাই যেন দয়ার নবীর দেখা, আর বলতে পারে মনের কথা, আর দূর করে যেন মনের ব্যথা। আর নুকুমউদ্দিন হলো আজকে বাবা বাপ কা বেটা, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ। 8000 টাকা পার, যাক জান্নাতের দুয়ার পার। আলহামদুলিল্লাহ। এই দেখেন 200, আর 3টা 200 করে পুজিয়ে দেন, দেখেন জীবনে খারাপ আগিয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের ভালো লাগবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক এই দেখেন আর মাত্র সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। যোগ্য মায়ে যোগ্য বেটা শুক্রদিন আমেতে 200 টাকা দিল খোদারগড় মসজিদে। আমি পাপে দোয়া করে দানকারীদের লাগি, দানকারীর হাতে দিও জান্নাতের চাবি। এ পাড়াতে হাবো ডোবো, এ পাড়াতে বান টিম বিচা টাকা গোলা দাদি নিয়ে আয়ান। আর মাইক্রোফোনে দোয়া করবে মিজানুর রহমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও গো খালা গেল বেলা, সন্ধ্যা হলো গোর, কবরেতে গেলে খালা আর হবে না ভোর। মাঝে খাও গোস্ত খাও, হজম হয়ে যাবে, আর খোদার ঘরে দিলে মাগো হাসরেতে পাবে। সুবহানাল্লাহ। আছেন কেউ? আর এক লাস্ট টাকার কালেকশন আপনার 200 টাকা হয়ে যাবে, পুজো যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখো ফের আবার 500, আমি চেয়েছি 200 করে দিয়েছেন 500। এদিকের মানুষ কত বলে, একটা 200 দিয়ে দেন ভাই। দাদা আমার, ভাইরা আমার, অনেকজন আছেন এখানে নবী প্রেমিক, অনেকজন আছেন। সুবহানাল্লাহ। এই দেখো হে, সুবহানাল্লাহ। আবার ফের 400 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাইজান শুনেন শুনেন, সুবহানাল্লাহ। যাক এই দেখো 500 পুজে গেল, আর একটা দিয়ে দেন তো 100, তাহলে টোটালি আপনার 700, 800, 900, 1000, 1100 পুজে যাবে, হবে না? সুবহানাল্লাহ। 10 মানে হলো লস, আর 11 মানে ঘর রহমতে ভরো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, দানকারী দাতাগণ। সুবহানাল্লাহ। জীবনী শুনেন আর মহব্বতে ইকরাম আলী, আলী, ইকরাম আলী। সুবহানাল্লাহ। আমার ভাই ইকরাম আলী, আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরতে পারে নবী যেন রওজার জালি, আর মুছতে পারে মনের কালি, আর পৌঁছায় জীবনে একবার মদিনার অলি গলি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামেতে বকাতে দে এখানে আসিয়া 100 টাকা দিল খোদাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারী দান নাও কবুল করিয়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এবার নবী পাক সাহেবের লাউলাকের আপনার দ্বারস্থ আমার মা আমার 550 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের বাসনা পূর্ণ করে দাও। এবার জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে কথাগুলা বলছেন আপনাদের সব হচ্ছে কি হয় না? নেকি পাচ্ছেন কি পান না? পাচ্ছেন অবশ্যই। যত জোরে সুবহানাল্লাহ বলবেন তত আপনার আমল নামায় তত নেকি লিখতে থাকবে। আচ্ছা এখানে আছে রাফিকুল আছে? আচ্ছা ডাকেন ওকে, রাফিকুল ভাইজানকে মুলাকাত করবো। সুবহানাল্লাহ। এমনি হবে নাকি? এতে তো দিছে বাকি, একবার তারে দেখি নাকি? সুবহানাল্লাহ। রাফিকুল পাশে থাকলে এসো তুমি, মাওলানা সাহেব ডাকছে। ব্রাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ পাকের মেহেরবান কত। যাক 3000 টাকা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এই দেখো 300 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। নাম বললেও বাকি, না বললে বাকি, আল্লাহ সব জানেন। আল্লাহু আলম, আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি ভাই জানেরা, এবার নবী পাকের কাছ থেকে ওই মেয়েটা কানতে 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 নিজে বাড়িতে চলে আসছে। সময় একরাম রাদান ইসলাম, এবার একটু ক্যাসেট জীবনে চলে নেন মা, তারপরে আবার চাওয়ার টাইমে চেয়ে নেব। এবার বাবা ও মেয়েটা কানতে কানতে চলে আসে। আসার পরে এবার দুটো বাচ্চা বাচ্চা ছেলে, উনি বলতেছেন ও বড় দাদা গো, আমার ছোট ভাই তাকিয়ে দেন
ওই দে মা জননী কাঁদছে, মা চোখের পানি পড়ে যাচ্ছে। কেন কান্দে? আব্বার কথা মনে পড়লো নাকি? আব্বার কথা স্মরণে আসলো নাকি? বাচ্চা ছেলে দুটা মাকে বলছেন, মা গো কান্দেন কেন? কিসের জন্য চোখের পানি ঝরাও? বাচ্চা ছেলেদের দিকে তাকিয়ে মা এবার দুই নয়নে ঝড় অশ্রু ঝরাতে লাগলো। বললেন, বাবা রে তোমাদেরকে একটা কথা বলি বাবা, শোনো গো। ওই কথা কানা হলো, তোমাদের আব্বা নাই। বলতেছেন, মা আমরা জানি গো আমাদের আব্বা নাই। মা গো তবে আমাদের নবী মুস্তাফা বলেছেন, যাদের মাও নাই বাবাও নাই, নবী তাদের গার্জেন হয়ে যায়। মা গো আপনি কেন কাঁদতেছেন একবার বললেন? বললেন, বাবা এই জন্য চোখের পানি ধরাতেছে, এই জন্য চোখের পানি ফেলতেছে রে বাবা। আর যদি তোর আব্বা বেঁচে থাকতো তাহলে আমরা বড় আনন্দিত হতাম রে বাবা। আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতে দো জাহান নূরে মুজাসসাম শাফিউল মুযনিবিন রহমতের ভান্ডার নবী আমার আজকে সাহাবীদের নিয়ে যুদ্ধের মাঠে দামামা বেঁধে উঠেছে, রওনা দেবে। তাই আজকে তোদের আব্বা বেঁচে নাই রে বাবা। বলল, মা গো আপনার মনের আর যেখানে একবার বইলা দেয়াল। বললেন, বাবা একটা কথা শোনো, তোমাদের আব্বা নাই তো কি হলো, তোমাদের জন্মদাতা পিতা নাই তো কি হলো, তোমরা যাও দুটো বাচ্চা বাচ্চা ছেলে গিয়া ওই জঙ্গে বদরে শহীদ হয়ে যাও। মা চলে যাব বলছে, আমি বললাম চলে যাও। ঠিক আছে মা, আপনার কথার অবাধ্য হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটা বললেন, মা একটা কথা বলবো। বলো। ওই যে আব্বা জান তলোয়ার রেখে গেছে, ওই তলোয়ারটা কোথায় রাখা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা এত ভারী তলোয়ার তুই নিয়ে কি করবি? তোর শরীরে অত শক্তি নাই, অত তো স্ট্রং হসনি রে বাবা। ওই তলোয়ার দিয়া তুই কি করবি? বলছে, মা ওই তলোয়ার দিয়ে কি করব বলছো? বলছে, হ্যাঁ হ্যাঁ ওই তলোয়ার দিয়া কি করবি? বলছে, ওই তলোয়ার দিয়া একেবারে এমন জোরে কোপাবো আবু জাহেল নবীর দুশমনকে জনমের মতো বিদায় করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা ছেলে, এদের ইমানি পাওয়ার দেখেছেন? মা ওরা আমাদের দুশমন নয়, খুব খেয়াল। তবে নবীর দুশমন বলে আমাদেরও দুশমন, নবীর শত্রু বলে আমাদেরও শত্রু। একেবারে যতক্ষণ না মারবো মা ততক্ষণ পর্যন্ত আমরা নিজে কতল হব না। মা আপনাকে কথা দিলাম তলোয়ার খানা দেন। বড় ছেলে বাক্স থেকে বার করতে পারে না, ছোট ছেলেটা বলছে, ভাই দাদা ভাইয়া আপনি একটু সরে যান দেখি, ওই দিকে যুদ্ধের টাইম পার হয়ে যাচ্ছে। কেন না সব চলে গেলে সব পাওয়া যায়, কিন্তু বাবা সময় চলে গেলে আর সময় ফিরে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। কি বলছেন? সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না। তাজেই বলবো, যুবক অযথা সময় নষ্ট করবে না। আজান যখন শুনবে ডাইরেক্ট মসজিদে নামাজের জন্য যাবে। কেন যেই সময় গেছে ওই সময়টা আর আনা যাবে না? পারবেন? পারবেন না। তো বড় ভাই বলছে যে দেখ আমি তো তুলতে পারলাম না, তুই যদি পারিস। তো বাচ্চা ছেলেটা বলছে, মা যতই বড় কঠিন কাজ হোক না কেন, নবী আমার বলেছেন যে আলীর নাম নিলে অর্ধেক কাজ হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারী কাজ হালকা হয়ে যায়। তো বাচ্চা ছেলেটা তলোয়ারে হাত দিয়ে, ইয়া আলী বলেছে, আল্লাহর কসম তলোয়ার হাতে উঠে গেছে। তলোয়ার হাতে উঠে গেছে।
এইভাবে ঘুরাচ্ছে। বাবা এত হিকমত হলো কি করে? আমার কিছু মজেজা নাই, কারিশমা নাই, আমার কোনো কারামাত নাই, অলৌকিক ঘটনা নাই। কি বলছে? নবী আমার বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হচ্ছেন ইলমের এত বড় শহর, আলী হলেন তার এতটুকু ছোট্ট দরজা। আলী হলেন দরজা। নবী হলেন নবুয়ত প্রাপ্ত, আলী হলেন বেলায়াতের মালিক। সমাইন মনা, সুবহানাল্লাহ। নামটা কত সুন্দর করে নাম হচ্ছে তার, মনা। যেতে পারে সোনার মদিনা। আচ্ছা মারা গেছে, তার মদিনা যাবে কি করি? সুবহানাল্লাহ। ফেল হয়ে গেছে আর গাড়ি, কি বলছে? সুবহানাল্লাহ। মনা সাহেব গেছে শুনি মরা, অন্ধকার কবরে আছে শুয়ে বেচারা। আল্লাহ তুমি তার কবরখানা জান্নাতের মুআল্লার বাগান বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সমাইন খুব মজার কথা চালু হয়ে গেল, মন দিয়ে শুনবেন। আচ্ছা শেষ করবো না চলবে? শুনবেন? আচ্ছা বিরক্ত কারো লাগেনি? না না, বিরক্ত অধৈর্য কারো হয়নি? সুবহানাল্লাহ। এই দেখো একটা যুবক, এইরকম যুবক যদি 500 করে দেয় তো মসজিদ আমাদের অনেকটা এগিয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে। সুবহানাল্লাহ। তো বাচ্চা ছেলেটা বলছে মা নবীর যুদ্ধে যাব, জনমের মতো আর গোসল হবে কি না হবে, শেষবারের মতো গোসল আপনার কাছে করতে চাই। মা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ও বাবা চিন্তা তোমাদের করতে হবে না, আমি তোমাদের মা, জনমের মতো তোমাদের গোসল করিয়ে দেব। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা চোখের পানি ফেল, নানুর নামে দিয়েছে নাতনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে দিও বাবা জান্নাতে রোশনি। জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন সময় নেকেরা, ব্রাদান ইসলাম আশ্রিত মা খালা বোনেরা, আমার দাদারা দিদিরা গো, বাচ্চা ছেলে দুটা বলছেন মা চোখের পানি ফেলবেন না। মা গো আপনি কি দোয়া করতেছেন আমাদের জন্য? বলল বাবা যাও তোমরা চলে যাও, আল্লাহ নবীর জিহাদে যাও, আর যেন জিন্দা না ঘুরে আসো। সুবহানাল্লাহ। তোমাদেরকে নবীর রাহে দান করে দিয়েছি, এবার নবীর ব্যাপার কি হবে না হবে নবী দেখে নেবে। ঠিক আছে মা? বাচ্চা ছেলে দুটো গোসল করে মাথায় আমামা মোবারকা পাগড়ি মোবারকা পরনে জুব্বা মোবারকা পরে নিয়ে চলে যাচ্ছে। চলে যায় যেতে যেতে অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে এসেছে। বলছে মা গো একটা কাজ বড় ভুল করে দিয়েছে মা, আর হয়তো জন্মেও তোমারে দেখবো না মা, আর মা বলে ডাকা হবে না, আর মা বলে ডাকতে পাবো না মা গো, এই জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা বাবা তোরা কেন চলে আসলে বল বল বল, একবার তাড়াতাড়ি বল। বললেন মা গো ওই কাজখানা করতে ভুলে গেছে মা, আল্লাহর নবীর জবান মোবারকায় শুনেছে মা গো, যারা মায়ের পায়ে একবার চুমা দেয় তারা যে জান্নাতের চৌখাটে চুমা দেয়। মা গো বাচ্চা বাচ্চা ছেলে মোরা ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন গো মা। চলেই যখন যাব তাহলে জন্মের মতো একবার চুমা খাইতে দাও মৌলা রে। বাচ্চা দুটো ছেলে মা জননীর কদম বসে করে লিয়া কদমে চুমা দিয়া গো, বাচ্চা ছেলে মাকে বলতেছেন মা দোয়া করিও মা। বলছেন বাবা বারবার দোয়ার জন্য বলতে হবে না, এই জন্য বলতে হবে না, কেননা আজ এই দুনিয়াতে তোমাদের হারিয়ে দিনে কিয়ামতের দিনে আবার তোমাদের দেখতে চাই। যাও বাবা। মা জননী বিদায় দিলেন, বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। সাহাবীরা বলছে রে এত বাচ্চা ছেলে,
বাচ্চার ভিতরে কত বাহাবা আছে কেউ জানে না। নূরের নবী বলছে যাকে বাচ্চা বলছো এদের ইমানি পাওয়ার জন্য, ইমানি কত পাওয়ার বাড়ি বেড়ে গেছে জোরে বলেন। নবী বললেন বাবা সাহাবীদের সঙ্গে তোমাদের ম্যাচিং হবে না, অ্যাড্রেসও হবে না। এই জন্য অ্যাড্রেসের কারণে তোমাদের আমি নিয়ে যেতে পারবো না বাবা। যাও আবু বকর, যাও উমর, যাও ওসমান আলী চলে যাও আর এদের ফিতা দিয়ে মাপ করে নাও। যদি মাপে হয়ে যায় তাহলে যুদ্ধে যাবে, আর যদি না হয় নইছে তারা যেতে পাবে না। সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটা নবীর কদম ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মায়ের ওয়াদাটা পূর্ণ করতে দেন। মাকে কথা দিয়ে এসেছে, নবী গো আপনার যুদ্ধে গিয়া শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করে নেব ইয়া রাসূলুল্লাহ। বললেন তোমরা যাও। সাহাবীদের বৈঠকখানাতে ওই বাচ্চা ছেলে দুটা চলে গেল। প্রথমে বড় ছেলেটার মাপ করা হলো, বড়টা মাপে জিতে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ। বড়টা জিতে গেল। এবার বাচ্চা ছেলেটা ফিতায় নাপ করছে, ফিতাতে একটু কমে যাচ্ছে, এমনি করে পা চাড়ছে। বাবা কত চালাক, যাতে হয়ে যায়। পা ছেড়ে তেড়ে তুলছে। সাহাবীরা বলে পা ছেড়ে তোলো না, কেন না? নবী আমার আগেও যেমন দেখতে পায়, নবী পিছনেও তেমনি দেখতে পায়, ডানেও যেমন দেখে বামেও তেমন দেখে। নবী আমার উপরে যেমনি দেখতে পায়, নিচেও তেমন দেখতে পায়। সবার সামনে লুকোচুরি চলবে, কিন্তু আমার নবীজির সামনে লুকোচুরি বাবা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটা নাপে হয়ে যায় না বাবা। বাচ্চা ছেলে নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে বলতে চাই, মাকে কথা দিয়ে এসেছি, মাকে ওয়াদা করে এসেছি, যদি যুদ্ধে না যাওয়া হয় বাড়িতে জীবনেও ঢুকতে পাবো না, বাড়ি ত্যাগ করে দিয়ে এসেছি। মা বলেছে বাবা তোদের দুনিয়াতে দেখা হবে না, ওই কিয়ামতের দিন তোদের সঙ্গে আবার আমার দেখা হবে।